সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হুট করে রুবেল মামা আমি মেয়েরা ঘুরতে বের হলাম এক অজানা উদ্দেশ্যে। আজকে কোথায় যাব, কি করব না করবো আমরা কিছু জানি না। যাওয়ার পথে দেখতে পেলাম যে রাস্তার সাইড দিয়ে কিছু গাছ লাগানো হচ্ছে, তো উদ্যোগটা অনেক ভালোই নিয়েছে তারা। আমরা সৈয়দপুর টু আলমপুরে রওনা দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর রাস্তা। আমরা যখন যাচ্ছি মানে বলার বাইরে, যেহেতু এদিকে কোনোদিন আসা হয় নাই এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা। ফাইনালি আমরা চলে আসলাম আলমপুরে। এইখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে আমরা আসলাম, তা আসার পর দেখতে পাচ্ছি যে কি পরিমাণ নদী ভঙ্গরের মতো। এটা কি নদী না? ও কত সুন্দর দেখছেন, ভিউ দেখেন কত সুন্দর একবারে। এই দেখেন কত বড় পুল। পুল থেকে আমরা আসলাম, আর আমরা সামনের দিক চলে যাব। এখন আমরা সামনের দিক যেহেতু যাচ্ছি, ওরে মাশাআল্লাহ, একবার পাহাড়পুরের মতো একবার বিশাল বড় একটা পাহাড়। তো এখানে চর দেখা যাচ্ছে। একটু নিচেও নামলো, আমরা দেখবো যে কীরকম লাগতেছে। দেখেন, দেখতে পাচ্ছেন কীরকম। আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে আলমপুরে এক জায়গায়, এটা হচ্ছে নদীর অঞ্চল। নদীটা দেখান যে কী পরিমাণে হয়েছে, এবং কি এইখানে অনেক কিন্তু বালু দেখা যাচ্ছে। দেখেন এদিকে দেখেন, হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বালু। আমার ধারণা মতো এখান থেকে মানে বালু মনে হয় নিয়ে যায়। ঠিক আছে, তা দেখেন কত সুন্দর। এইদিকে আসেন, আর এখন দেখেন পাহাড়ের মাটিটা দেখতে পাচ্ছেন যে কি রকম হয়েছে, কত সুন্দর লাল। দেখেন যে কি পরিমাণ এখানকার জায়গাটা দেখছেন। এটা কিন্তু নদীর একটা সাইড দেখেন, এবং কি বলবো আপনাকে, অনেক সুন্দর। কিন্তু আমরা এখানে ঘুরতে আসছি, এটা পাহাড়ের উপর দিয়ে কিছু লোক যাচ্ছে, এবং দেখেন দেখতেছেন। আর আমি এইখানে আসতে অনেক আমি খুশি, কারণ অনেক সুন্দর কিন্তু এইখানকার জায়গাগুলো দেখেন, অনেক অনেক সুন্দর। আমরা এরপর আপনাদেরকে, যেহেতু গ্রাম সাইডে আসছি সৈয়দপুর থেকে আলমপুরে, তো এইখানে দেখেন অনেকগুলো কিন্তু পানি দেওয়া যাচ্ছে। দেখেন পাহাড়টা দেখতেছেন, পাহাড়টা সম্পর্কে কিছু কমেন্ট করবেন যে এটা কী ধরনের পাহাড় এটা। ঠিক আছে, আর মাটিটা দেখেন, দেখেন যে মাটিটা দেখছেন কীরকম। আমার জানা মতো মানে খিয়ার মাটি হয়তো, উপরে খুঁড়া হচ্ছে কাজ। তো দেখেন, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিউ, একবারে বলার বাইরে। এবং আমি এইখানে অনেক কিছু শামুকের ইয়া দেখতে পাচ্ছি। এই দেখেন, দেখছেন কই রে, এই দেখেন কত বড়। দেখছেন এখানে কিন্তু অনেক অনেক আছে। এই দেখেন, মানে এইখানে কিন্তু অনেক জিনিস দেখা পাচ্ছি। এইখানে একটা দেখেন, মানে এইখানে অনেক ধরনের শামুক দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আমি আসে অনেক আনন্দিত, কারণ এই ধরনের শামুক কিন্তু খুব সহজে পাওয়া যায় না। এই ধরনের শামুকটা দেখে আমাকে অনেক সুন্দর লাগতেছে। দেখেন, দেখতে পাচ্ছেন এই শামুকটা কী পরিমাণ। আর গাছগুলো দেখেন একবার চরের মাঝখানে কত সুন্দর কালার বলার। এইখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এবং তার পাশে দেখেন কতগুলো শামুকের ইয়া পড়ে আছে, মানে অসংখ্য অসংখ্য, মানে বলার বাইরে। আমি যে এত সুন্দর জায়গায় আসছি যে বলার বাইরে। হচ্ছে যে আমাদেরকে এইখানে নিয়ে আসছে রুবেল মামা, আমি এবং মেরাজ, এই তিনজন আসছি। এখন পরবর্তী ভিডিও দেখাবো আপনাদেরকে আর কোনো জায়গায়। এবং মাহিম এক কাজে গেছে, মাহিমকে নিয়ে আসতে পারি নাই, সেই জন্য আজকে মেরাজকে নিয়ে আসলাম। যেহেতু বাইকের মধ্যে তো তিনজন ছাড়া চারজন বসা যাবে না। দেখেন পানির স্রোত দেখতেছেন, এইখানে দেখেন পাক খাটছে, পাকটা মানে ইয়ে করতেছে। কীভাবে বলবো আপনাদের, এইখানে আসে কিন্তু ভিউ কিন্তু অনেক সুন্দর। এখানে আমি একটা জিনিস দেখলাম, দেখেন এই দেখেন, দেখতে পাচ্ছেন যে একটা শামুকের ইয়া পাইছি। কত বড় একটা শামুক দেখতে পাচ্ছেন, যে শামুকটা দেখেন কত বড়। ঠিক আছে, এখন এটা এখন ফেলাই দেবো, একটু দূরে চলে যাক। হচ্ছে অনেক সুন্দর কিন্তু এইখানকার ভিউ, বুঝছেন। এই দেখেন বলার বাইরে কত সুন্দর লাগতেছে, দেখছেন। কি উপরে যাবো? চলেন উপরে, একটু উপরে আসি, চলেন। কত সুন্দর কিন্তু গাছগুলো এখানে যাবো। হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানকার একবার লাগতেছে যে বালা না। যদি সৈয়দপুরের ভিতরে যদি থাকতো এই ধরনের, কিন্তু ফুটবল প্র্যাকটিস অনেক সুন্দর হতো, যেটা বলার বাইরে। দেখেন এইখান থেকে পাহাড়,
কেউ বিশ্বাস করবে এটা পাহাড় না কি আমি জানি না। আমি চলেন সামনে দিয়ে একটু এক পা করে চলে আসলাম এই গাছের। ও মা, এখানে তো বিশাল একটা মাঠ, যেখানে ওই দিক থেকে দেখাইলাম। তো দেন পুলটা এখানে একটু উপরে চলে দেখাই আপনাদের ভিডিওটা দেখানোর জন্যই কিন্তু আমি এই এত উঁচায় চললাম, ঠিক আছে। আই দেখেন ভিউ বলার বাইরে, কত সুন্দর কত সুন্দর দেখছেন। আই দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে। একটু আপনাকে দূর থেকে দেখাবো, চলেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কোথায় আছি, আলমপুরে এই সুন্দর একটা মানে প্রকৃতির মাঝে। দেখেন সামনে পাহাড়, তার উঁচু মানে একটা মাটির ঢিপ, মানে আমার পানি আসলে মানে এখানে জমা হয় এইরকম এই একটা ঢিপ। মানে এখানে কিন্তু মানে গাড়িও আসে মানে বালু নেওয়ার জন্য। দেখেন কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। আপনাদের কীভাবে বুঝাবো যে এত সুন্দর যে গ্রামের মধ্যেও হয়, কিন্তু আমাকে সবচেয়ে ভালো লাগে যে গ্রামে ঘুরতে, এবং খামারের পাশাপাশি যদি এরকম সুন্দর সুন্দর জায়গা যদি ঘুরতে পারি, মনটাও অনেক আনন্দিত হয়ে যায়। আসেন একটু এদিকে দেখেন, এদিকে আসেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে কীরকম চট। আপনাদেরকে নিচে দেখাবো, আসেন। ভিউ দেখেন। এইখানে যদি ফুটবল প্র্যাকটিস করা যায় তো আমি বলবো যে ভালো প্লেয়ার হইতো। এই বালুর মধ্যে যদি মানে প্র্যাকটিস করা যাইতো খুব ভালো প্লেয়ার হইতো, কারণ ওর স্পিড বাড়ানোর জন্য যত বালু লাগবে অনেক সুন্দর বালু। দেখেন হাতটা ধুবো একটু, আসেন। আচ্ছা আমি যাচ্ছি, 2 মিনিটে যাচ্ছি। হাতটা ধুয়ে নেই, পানি দেখেন, পানি দেখছেন এই দেখেন কত সুন্দর পানি। চলেন এখন ওই পাশে ভিউটা দেখাই। আমাকে সবসময় মামা বলতেছে যে কীরকম, এখন উপর থেকে আমাদেরকে বলতেছে এদিকে যাওয়া যাবে না, এইদিকে যাও তাহলে সুন্দর দেখা যাবে। হাঁটা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে হাঁটা যাচ্ছে না। ও আলমপুর আলমপুর। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।